হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শাহরিয়ার জিতু আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আমার নতুন ব্লগটিকে নিয়ে। আজকে আমি যাচ্ছি কক্সবাজারে এক রাত্র থাকবো এবং সেন্ট মার্টিনে এক রাত্র থাকবো। তো সব সময় তো একা ঘুরি, ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরি, ট্যুরিস্টদেরকে নিয়ে ঘুরি। তো এবার আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে যাচ্ছি। আমরা প্রায় টোটাল 30 জন আছি একসাথে। কক্সবাজার এবং সেন্ট মার্টিন আমরা একসাথে ঘুরবো। বাচ্চা এখন ছেড়ে দিল, এখন আমরা যাব সাইনবোর্ডে। আমার বাকি ফুল ফ্যামিলি সাইনবোর্ডে ওয়েট করতেছে, তাদেরকে নিয়ে তারপর আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন, দেখতে থাকুন আমার ব্লগটি। বাই। আমরা কক্সবাজারে মাত্র বাস থেকে নামিলাম। এখন আমরা হোটেলে চেক ইন করবো। এই হলো আমাদের হোটেল অস্টারিকো। মুস্তাফিজ ভাইয়ের নামে বুকিং দেওয়া ছিল, 7 তলায় মনে হয় না? ইনায়া ঘুম থেকে উঠছো মামা? আমার মন খারাপ কেন? ইনায়া, আমরা এখন আমাদের রুমে চেক ইন করবো। অবস্থা উজ্জ্বল অবস্থা। আমরা করতে দে। সমস্যা নেই। কত জায়গা মিশাবো ঢুকবা? হ্যাঁ, এখানে আমি থাকুন। এটা হলো রুম, এটা হলো ওয়াশরুম, হাই কমোড আছে, সুন্দর একটা বেসিন, এখানে একটা ওয়ার্ডরোব রাখা আছে, আর এই হলো বেলকনি। অবশ্য বেলকনি থেকে এদিকে দেখার মতো কিছু নাই। তো গাইস, সারা রাত্র জার্নি করছি। আমি ঘুমাতে যে ফ্রেশ হবো আগে, সবার আগে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে নাস্তা করবো। আর সবাই আসছে যেহেতু সবাই নাস্তা করাইতে হবে। আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাই। আমরা আসলাম, রেস্ট নিলাম। এ হলো আমার মামা ইনায়া, ওনার নাম ইনায়া। আমরা এখন যাব নাস্তা করতে সবাই। হ্যাঁ মামা, নাস্তা করতে যাবো না? হ্যাঁ, আমরা নাস্তা করতে যাবো। এটা কি ইনায়া? নিচে চলে গেছে, আম্মু উপরে। তুমি মামার সাথে যাবা? হ্যাঁ। তুমি কোথায় যেন যাবা? আমরা কোথায় যেন যাবো তুমি যে বলছিলা? সার্টেন মার্টিন না মামা? সার্টেন মার্টিন যাবা? আমরা এখন সকালে নাস্তা করতেছি, গরুর মাংস আর রুটি। সাথে আমার প্রিয় দুলা ভাইটা আছে, উনি গরুর মাংস খাচ্ছে না, শুধু সবজি দেওয়া খেতে টুইস্টামি করে খাওয়ানো যায়। আইসা সুন্দর একটা ওয়াটার বাইকে একটা রাইড নিলাম। এখন সাথে ভাগিনারা সব পানিতে নামছে। ওদেরকে দেখা আমার আর তর হইল না, নাইমা গেছি, নাইমাই তো দেখি পানি অনেক ঠান্ডা। হাঁটা চলতেছে, নামাটা আসলে ঠিক হয় নাই, জোয়ারের সময় নামা উচিত। হাঁটার সময় নেমে গেছি, নিচের দিকে টানতেছে, পানি প্রচণ্ড ঠান্ডা, বলার মতো না।
আমরা গোসল টোসল করলাম, এখন সরাসরি চলে যাচ্ছি হোটেলে। হোটেলে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পরে আমরা লাঞ্চ করতে যাব। লাঞ্চ শেষ করে আমরা গল্পটা ইনানি হিমশরি এগুলোতে ঘুরতে যাব। তো এই যে আমার গ্রুপ, আমরা টোটাল ফ্যামিলি 30 জন আসছি আমরা। ভাই এখানে বনপ্লেট দিয়ে তো এইটা খাইয়া দেখ, এই দুটা আচার আচার আর এটা খুব মজা। আমরা আমাদের লাঞ্চ শেষ করলাম রূপসী বাংলাতে। আমরা এখন যাব হিমশরির পরে কাঁকড়া বিচ, যেটা সেখানে প্যারাসেলিং করার জন্য। আমি করবো প্যারাসেলিং। সবসময় বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখছি, এটার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই, কখন আসলে এভাবে সুযোগ করে ওঠে না। হ্যাঁ না না চলে যান, কখনো আসলে ওইভাবে সুযোগ হয়ে ওঠে নাই। ম্যাক্সিমাম সময় গেস্ট নিয়ে আসছি, ওইভাবে এই জন্য সময় ওঠে নাই। এবার ফ্যামিলি নিয়ে আসলাম। আমার আম্মাও খুব এক্সাইটেড প্যারাসেলিং দেখতে। এখান থেকে আগে টিকিট কাটতে হয়, 2000 টাকা পার টিকিট। সর্বনিম্ন কত ওজন আপনারা উঠান? 120 কেজি। 120 কেজি পর্যন্ত উঠান? 120 কেজির উপরে হলে আর উঠান না? না ভাইয়া কাঁকড়া বিচে নামার পরে এই জায়গায় এসে আগে এন্ট্রি করতে হয়, টাকা দিয়ে এরকম একটা টিকিট নিতে হয়। এই টিকিটটা নিয়ে ওই পাশে বিচে যেতে হয়, তারপর ওইখানে যা প্যারাসেলিং করা হবে। লাস্ট কিছুদিন আগে আমি ইউটিউব চ্যানেলে দেখছি যেটা 1500 টাকা ছিল, এখন সেটা 2000 টাকা হয়ে গেছে। সরি। তো আজকে আমার মনের আশাটা পূর্ণ হবে। প্যারাসেলিংয়ের যে ইচ্ছাটা ছিল, টিকিট আমার হাতে। লাস্ট 120 কেজি ওজন পর্যন্ত ওরা সেলিং করায়। আর আজকে বাতাস বেশি, যার কারণে করানো হচ্ছে। বাতাস কম থাকলে হয়তো বা আজকে আমাকেও পারমিশন দিত না। মাই গুড লাক। চলো যাওয়া যাক। আম্মাই খুব দেখতে চায়, আম্মার শখটা পূরণ করি। কপালটা খুবই খারাপ, আমিও প্যারাসেলিংয়ে উঠবো এমন টাইম ওদের লাঞ্চের টাইম হয়ে গেল, আর উঠতে পারলাম না। এখানেও এখন আধা ঘন্টা ওয়েট করতে হবে। আধা ঘন্টা দাঁড়ায় আছি, ওয়েট করতেছি। ওরা লাঞ্চ করে শেষ করে আসলে পরে আবার প্যারাসেলিংয়ে উঠবো। আমি উঠতে যাচ্ছি, পানের উপরে নিব। ড্রোন পাখির চোখে সমুদ্র দেখবো। আমি এখন হয়ে যাব পাখি। একটু আগে তো বাতাসটা বেশি ছিল, আমাদের করা দিতে যদি উপরে থাকবো না নিচে থাকবো আমাদের বেরো দেবে ভাই। প্রথমে তো নর্মালি দুটো বের করে থাকবে, এটা
আর এটা আচ্ছা এত শক্ত করে ধরার কোনো প্রয়োজন নেই, নর্মালভাবে ধরে থাকলে হবে। আপনাকে ওঠার জন্য যখন স্পিড বোটটা টান দেবে একটু হালকা একটু দৌড়ের উপর থাকতে হবে। এর মধ্যে মাটি থেকে যখন পালকা হয়ে যাবে এই দুটো ছেড়ে দিয়ে পাখির মতো আচ্ছা এই দুটো ছেড়ে দেবো তখন এই দুটো ছেড়ে দেবে বা ধরে রাখেন। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত পুরো রাইডটা শেষ করার পর বোটটা যেখানে আছে না দেখতে পাচ্ছেন কোন জায়গায়, এখানে ফিরে আসলে বোট থেকে একটা বাঁশি দেওয়া হবে। আচ্ছা বাঁশিটা শুরু করে আপনার যখন চলে আসবে লাল কাপড় বাঁধানো একটা ঘাটে, তখন এটা নতুন এক্সপিরিয়েন্স হ্যাঁ বস্তারে মনে আছে তো? হ্যাঁ মনে হয়। একটা জিনিস মনে রাখবেন, এটা ধরে রাখবো এখন হ্যাঁ উঠলে এই দুটো ছেড়ে দিব হ্যাঁ রাইড শেষ করার পর বাঁশি দিলে এটা এটা ধরে টান দিব এটা ফেসের সামনে খুঁজবেন না, এই যে এটা হ্যাঁ খারাপ Samurai sword on my back. You don't know how to act. Maybe you should relax. Maybe you should relapse. Just kidding. Stop, 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 stop. Stop, 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 stop. Stop, 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 stop. Stop, 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 stop. Stop, 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 stop. Stop, 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 stop. প্যারাসেলিংয়ের এক্সপিরিয়েন্সটা অস্থির ছিল। আমার মতে আপনাদেরও একবার করে করা উচিত, এই রাইডটা দেওয়া উচিত। একটু একটু ভয় লাগে উপরে গেলে, উপরে ওঠার পরে যখন নিচে তাকাইছি ভালো ভয় লাগছে। উপর থেকে নিচে তাকাইনি, উপরের দিকে তাকাইছিলাম, ক্যামেরার দিকে তাকাইছিলাম, নিচে আর তাকাইনি। নিচে তাকাইয়ার পরে বুকটা একটু ধুক ধুক করতেছিল, কারণ আমি উপর থেকে নিচে তাকাইতে পারি না, এই জন্য ডানে পায়ে তাকাইছিলাম। আর দড়িটা ধরে যে টানতে হয় এই টাইমটাতে অনেক কষ্ট লাগে, মানে বাতাসের বেগের কারণে উইটা এত টাইট হয়ে থাকে,
টানতে গেলে আসলে টানার কারণটা হলো এটা ধরে টান দিলে প্যারাশুটটা বাতাসে এটা পাড়ের দিকে আইনা ফেলে। কারণটা এই কারণে বলছি, এটা টানাতে যাওয়ার 2 হাত পুরো লাল হয়ে গেছে, অনেক কষ্ট লাগছে। তবে এক্সপিরিয়েন্সটা অস্থির লেভেলে ছিল, জোশ ছিল। এখন যাব পাটুয়ারটেক বিচে। পাটুয়ারটেক বিচে যেয়ে আমরা এখন সূর্য অস্ত দেখবো। আমরা সুন্দর একটা সূর্য অস্ত দেখলাম পাটুয়ারটেক বিচ থেকে, অনেক ছবি টবি তুললাম। এখন আমরা যাব কক্সবাজারে চলে যাব। তো এখন পর্যন্ত এখানে বিদায়।